দর্শক, আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিকে কেন্দ্র করে ইতিমধ্যে দল গুছাতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ভারত বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়ে কিছুটা ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। এদিকে বাংলাদেশ ক্রিকেট দল নভেম্বরে অথবা ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আর এই সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা। আর এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা রয়েছে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খানের। দর্শক, বিসিবি এখন থেকেই শুরু করেছে তৎপরতা। 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফিতে তামিমকে খেলানোর জন্য কাজ করছে বিসিবির কমিটি। কেননা তামিম ছাড়া বাংলাদেশে ওপেনিং যা ইচ্ছা তাই। তামিম ইকবালের বিকল্প হিসেবে অনেক ক্রিকেটারকে ব্যবহার করেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহে, কিন্তু কোনো ক্রিকেটারে তামিম ইকবালের মতো পারফর্ম করতে পারেনি। সবাই ব্যর্থ হয়েছে। নাইম শেখ থেকে শুরু করে ইনামুল হক, বিজয়, তরুণ ওপেনার তানজিদ হাসান, তামিম সবাই ফেল মেরেছেন। পরপর দুটি আইসিসি ইভেন্টে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন এই ওপেনার। এদিকে টপ অর্ডারদের ব্যর্থতার কারণে চারদিকে হচ্ছে তুমুল আলোচনা ও সমালোচনা। এই সমালোচনা থেকে বাঁচতে এবার তামিমকে ফেরাবে বিসিবি, এটা একরকম প্রায় নিশ্চিত। দর্শক, বিসিবির নির্বাচক প্যানেলও চায় তামিমকে ফেরাতে। তবে এখানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যদিও কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর থেকে আস্থা হারিয়েছে বিসিবি, তাই তামিম ইকবালকে ফেরাতে বিসিবির প্রায় সব পরিচালক একমত। সবার মাঝে এরকম আলোচনা শেষ তামিমকে ফেরানোর বিষয়ে। তামিম ইকবালকে চ্যাম্পিয়ন ট্রফিতে ফেরানোর লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাই তো ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিমকে ফেরাবে বিসিবি। তামিমের জাতীয় দলে ফেরাটা এখন শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলুন দর্শক, দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন ট্রফিতে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড। ওপেনার হিসেবে দলের জায়গা পাচ্ছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান। তার সঙ্গী হতে পারেন তানজিদ হাসান তামিম। 3 নম্বর পজিশনে থাকতে পারেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও বিশ্বকাপে পারফর্ম করতে ব্যর্থ হয়েছিলেন এই অধিনায়ক। দর্শক, 4 নম্বর পজিশনে দেখা যাবে তৌহিদ হৃদয়কে। টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তৌহিদ হৃদয়। এই পজিশনে তৌহিদ হৃদয় সবচেয়ে ভালো খেলে থাকেন, তাই তো তাকে এই পজিশনে খেলার পরিকল্পনা করছে বিসিবি। 5 নম্বরে বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা যাবে। যদিও টি-20 বিশ্বকাপে পারফর্ম করতে ব্যর্থ হয়েছিলেন এই অলরাউন্ডার। 6 নম্বর পজিশনে দেখা যাবে উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমকে। দর্শক, তার বিকল্প ক্রিকেটার বাংলাদেশ এখনো তৈরি করতে পারেনি। 7 নম্বরে বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল রিয়াদ। 8 নম্বরে মেহেদী হাসান মিরাজ। যদিও টি-20 বিশ্বকাপে বিসিবির নোংরা রাজনীতির কারণে হয়েছিলেন এই ব্যাটারকে। 9 নম্বরে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে দেখা যাবে। পেস বিভাগে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব তো থাকছেন। একজন বাড়তি পেসার নিলে অলরাউন্ডার কোটায় সুযোগ পেতে পারেন সাইফুদ্দিন। আবার ইনজুরি থেকে ফিরে জাতীয় দলে ঢুকে যেতে পারেন ইবাদত হোসেন।